খুবই সহজভাবে বাড়িতে আজকে বড়া পাও বানিয়ে রেডি করব। নমস্কার, আমি বন্দনা। তোমাদের সবাইকে বন্দনা রসইমে অনেক অনেক স্বাগত। তার জন্য আমি প্রেসার কুকারে আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। খুবই বড়া পাও খেতে মন গেছিল। আমাদের মুম্বাইয়ের ১ নম্বর ডিশ বড়া পাও, মহারাষ্ট্র মুম্বাইয়ের। আলুটা সেদ্ধ হয়ে যেতে একটা মিক্সির জারেতে আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা, কড়িপাতা, ধনেপাতাকে দরদরা কুটে নিয়েছি। তোমরা যারা রসুন যারা না খাও তারা রসুনটাকে স্কিপ করতে পারো। আলুগুলানো ঠান্ডা হয়ে যেতে তার খোসাগুলান ছাড়িয়ে নিচ্ছি। আমি ৫ টা আলু নিয়েছিলাম মিডিয়াম সাইজের, বীজখানে হালকা কাট লাগিয়ে এটা ৫ টা সিটিতে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন আলুগুলা খুব মিষ্টি লাগে। আলুগুলা কিছুদিন বাড়িতে রাখার পরে মিষ্টিটা একটু কম লাগে। বর্ষার আলু একটু মিষ্টিই লাগে খেতে। আলুর খোসাগুলা ছাড়িয়ে নিয়েছি। গ্যাসের উপরে একটা কড়াই দিয়ে দিলাম। তার সাথে তেল অ্যাড করে সরষা, অল্প করে জিরা আর হাফ চামচকেও কম হলদি পাউডার দিলাম। দেওয়ার পরে রসুন, আদা আর কড়ি পাতার যে পেস্টটা ছিল সেটা কিছুক্ষণ ভেজে নেবো যাতে রসুন, আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আলুগুলো এরকম হাতে করে আমি একটু ভেঙে দিয়ে দিলাম। তার সাথে বিট নুন আর এমনি রেগুলার নুন দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে নেবো। বড়াপার আলুর এই পুরটা সাধারণত একটু দানা দানায় থাকে, একদম পুরা ম্যাশি হয় না, এরকম হালকা দানা দানা থাকে। ব্যাস আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে, এরকম ধরনের ছিল। এটা একটা আমি প্লেটে ঢেলে নিলাম। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে এবারে বেসনটা রেডি করে নেব। বেসনের কোনো মেজারমেন্ট ছিল না। তার সাথে স্বাদ অনুসার নুন, অল্প করে হলদি গুঁড়া, ঝাল লঙ্কার গুঁড়া আর চালের গুঁড়ি দিয়েছিলাম ১ চামচ যাতে ক্রিস্পি হয়। দিয়ে ব্যাটারটা ভালো করে আমি গুলে নিয়েছিলাম। খুব বেশি পাতলা করব না, আবার বড়াটা ভাজার সময় নয়তো খুব বেশি পাতলা হয়ে গেলে আলুর সাথে লাগবে না। আমি অল্প করে একটু বেকিং পাউডার দিলাম, দিয়ে এটাকে মেখে নিলাম। আমি আজকে গোল ধরনের বড়াগুলা বানাবো। বড়া পাও সাধারণত গোল ধরনেরই হয়, অনেক সময় চ্যাপ্টাও কেউ বানায়, আমি আজকে গোলটা বানিয়েছিলাম। বেসনের সাথে এরকম ডিপ করে গরম তেলে দিয়ে নিতে হবে। খুব সাবধানেতে দিতে হবে, নয়তো গরম তেলে হাতটা টাচ হয়ে গেলে গরম লেগে যাওয়ার ভয় থাকে। এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে। ব্যাস এটা হয়ে গেছে, এরকম ধরনের হয়েছিল, খুবই সুন্দর লেগেছিল। আমি কিছু কাঁচা লঙ্কাকেও বীজখানে কাট লাগিয়ে ফ্রাই করে নিলাম। এবারে এটা খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নিচ্ছি। রোস্টেড রসুন, রোস্টেড চীনা বাদাম, কিছু বেসনকেও ভেজে নিয়েছিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া আর স্বাদ অনুসার নুন দিয়ে এটা দরদরা কুটে নিয়েছি। আমি এরকম লাদি পাও নিয়ে নিয়েছি, পাওগুলানে বীজখান থেকে এরকম কাট লাগিয়ে নিতে হবে। চাটনিটা দিলাম শুকা চাটনি, একটু গ্রিন চাটনি আর পেঁয়াজ কুচি দিয়ে খেয়েছিলাম, খুবই সুন্দর লেগেছিল। তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তোমরাও ট্রাই করতে পারো। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সব ভালো থেকো, সুস্থ থাকো, এনজয়।